উদ্দেশ্য সানসেট দেখার। সানসেট আজকে হওয়ার টাইম 8:30 PM। তো এখানে গাড়ি চালানোর স্ট্রিক্ট কিছু রুলস আছে যেগুলো মানতেই হয়, যেমন এক্সিটটা ফলো করতেই হয়। আমাদের কামিং এক্সিট হচ্ছে 40 দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস ব্র্যাডলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখান থেকে যাচ্ছি আমরা একটা নতুন ডেস্টিনেশনের দিকে। আমি ধীরে ধীরে বলছি। ব্র্যাডলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ট্রেন দাঁড়িয়ে আছে, ধরছে কি ক্যামেরাতে, আমরা একটু জুম করে দেখাচ্ছি। অন্য ভিডিওতে দেখতে পাবেন ঠিক এয়ারপোর্টের উল্টো দিকে একটা ম্যাকডির আউটলেট আছে, আমরা সেখানে মাঝে মধ্যেই খেয়েছি। তো খুব সুন্দর, সেটা একটা ডেস্টিনেশন আমাদের, ম্যাকডি আউটলেট অপোজিট টু দ্য এয়ারপোর্ট। আর এয়ারপোর্টটা আমাদের বাড়ি থেকে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে, খুবই কাছে। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ভাস্করদা এই জায়গাটা সন্ধান দিয়েছে। সামনে পাহাড়, মনে হচ্ছে পাহাড়ে কুয়াশা এসে গেছে সানসেট হওয়ার আগে। এপাশে ধান ক্ষেত, এপাশেও তাই। প্রচুর এখানে লিজে জমিতে পাওয়া যায় চাষ করার জন্য। এই রাস্তাটা অনেকটা অন্যরকম, এই প্রথম আমি এই পাশটা এলাম, অন্যরকম লাগছে রাস্তাটা। রাস্তাটা খুবই সুন্দর, আর যে কোনো ভিডিওতে দেখবেন আমি একটু রাস্তাটা দেখাই আপনাদের সাথে, শেয়ার করি। মানে এত ভালো লাগে রাস্তাঘাট, নিট অ্যান্ড ক্লিন, শুধু না চারিদিকে গ্রিনারি এবং ভীষণ সুন্দর। মাঝে মাঝে পাহাড়ি এলাকার মতো উঁচু নিচু হয়ে যায় রাস্তাগুলো। এদিকে কিন্তু পাহাড় আছে, দেখুন পাহাড় কেটে কেটেই তৈরি। কিন্তু এই দেখুন সামনে কতটা নিচু, তারপরে আবার উঁচু। ক্যামেরাটা কেঁপে গেল আমার হাতটা। আবার নিচু। এখন গরমকাল বলে এখানে অনেক দেরিতে সানসেট হচ্ছে, বাট শীতকালে কিন্তু 4:30 5টার মধ্যে সব অন্ধকার। অনেক নিচুতে, তারপরে আবার উঠবে। সো আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে, স্যাভেল ড্যাম। খুব সুন্দর জায়গাটা, গুগলে চেক করেছি। তো বাকি ডিটেলস পৌঁছে। ঘন জঙ্গল, মাঝে মধ্যে কাঠের বাড়ি। এখানে একটা নিউজ শেয়ার করি আপনাদের সাথে। জাস্ট 3-4 দিন আগে কানেকটিকাট স্টেটে বিয়ার পাওয়া গেছে, বিয়ারের কাবও পাওয়া গেছে। তো এত জঙ্গল জানি না কখন কি বিয়ার বেরিয়ে পড়বে। তো আবার আমরা এই রাস্তা দিয়ে ফিরবো। ইলেকট্রিসিটি আছে দেখছি, পোলস আছে, বাট একটু জঙ্গল ব্যাপার তো আছে। তো ফেরার সময় ডেফিনেটলি একটা অন্যরকম ফিলিংস হবে আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। মনে হচ্ছে যেন আমরা ফরেস্টে যাচ্ছি, আর জাস্ট 10 মিনিটসের অপেক্ষা। রাস্তাটা কিন্তু ভীষণ ভালো, খুবই সুন্দর রাস্তাটা, চারিদিকে গাছ আর গাছ। To stay on Connecticut 219 South. Turn left to stay on Connecticut 219 South.
সাভিল ড্যাম, এখানে একটা ক্যাসলও আছে, দূর থেকে দেখা যাচ্ছে দ্য ড্যাম অ্যান্ড দ্য ক্যাসল। লেক ম্যাকডোনা, সেটা কি লেক ড্যাম ক্যাসল। আমরা এখন পার্কিং এর দিকে যাচ্ছি, এই পার্কিং নিয়ে মহা সমস্যা থাকে, তো আমরা যাচ্ছি। দরজা বন্ধ করে দিয়েছে, এখন 7:30 বাজে। Continue on Connecticut 318 west for 3/4 of a mile. সাভিল ড্যাম, সূর্যটা পিছনে ডুবে গেছে, বাট সানসেটের টাইম কিন্তু আজকে 8:30। এই যে ক্যাসেলটা আছে, আমরা এইখান দিয়ে এখন হাঁটবো, এই পাশ দিয়ে হেঁটে হেঁটে ওদিকটা যাবো। আর এই যে ড্যাম জলরাশি, এখানে কিন্তু বোট রাইড হয়, বাট এই সময় হয় না, স্পেসিফিক টাইম আছে, সেই সময় বোট রাইড হয় এখানে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওদিকটা যাবো। আমি এখন এরিয়াটা দেখাচ্ছি, এই যে কার পার্কিং, এদিকের পাহাড়ের এরিয়াগুলো দেখে অনেক সময় আমাদের দেশের কথা মনে পড়ে যায়। আমার তো মনে পড়েই, কারণ আমি বেশি দিন হলো আসিনি এখানে, এইসব দেখে আমার তো মনে পড়ে। সূর্যের আলোটা জলে পড়েছে, তাই অন্যরকম লাগছে রংটা। এটাকে বার্কহাম স্টেট রিজার্ভারও বলছে, এর একটা হিস্ট্রি আছে। A river valley transpond. The Saville Dam and Barkham State Reservoir supplies water to the greater Hertford area and brought big changes to the towns of Barkham State and Heartland. Before the dam came, the valley was mostly farms and a few small villages along the east branch of the Farmington River. The reservoir displaced about 1,000 people who had to sail and move. Roads were relocated, cemeteries moved, houses and barns burned, and the valley cleared of trees. Much of the hillside watershed was also purchased, contributing to the reservoir's high water quality. The towns of Barkham State and Heartlands were split in half by the 8-mile-long reservoir, which caused the town hall centers to be relocated. The two towns do not receive drinking water from the Barkham State Reservoir. The lower reservoir, Lake Macdona, Richards Corner Dam, was constructed in 1918. It's not used for drinking water, but to help regulate stream flow in the Farmington River. এই হলো ছোটখাটো একটা ইতিহাস, ছবি দেওয়া আছে। আমরা ক্যাসেলটার দিকে এগোচ্ছি। এখান থেকে খুব সুন্দর লাগছে ভিউটা, এদিকে পাহাড় পাহাড় পাহাড়। এই দেখুন ট্রাক যাচ্ছে, বড় ট্রাক। এই ট্রাকের ভিডিও অনেক পেয়ে যাবেন আমার চ্যানেলে। এখানে আসার পর এই ট্রাকগুলো ভীষণ অ্যাট্রাক্টিং লেগেছিল। পাহাড়গুলো দেখে আমার পশ্চিমবঙ্গ বা তার অ্যাডজাসেন্ট পুরুলিয়া, ঝাড়খণ্ড এগুলো খুব মনে পড়ে যাচ্ছে, ওখানকার এরিয়ার পাহাড়ের মতো। একবার গেছিলাম দলমা পাহাড়, অনেকটা এরকম ছিল। বা রিসেন্টলি আমার চ্যানেল যারা ফলো করছেন দেখবেন পুরুলিয়া বা ঘাটশিলার ওই পাশে গেছিলাম, অনেকটা ওরকম লাগছে। সঙ্গে ড্যাম, ওখানে তো ড্যাম, প্রচুর ড্যাম দেখে এসেছি। কোনো সাউন্ড নেই কিন্তু এখানে, কোনো আওয়াজ নেই, শুধু গাড়িগুলো শ শ করে যাচ্ছে।
এটাকে বলছে ক্যাসল। আমরা এখন যাব, দেখছি ভিতরে এখন যেতে দেয় কি। তো আরেকটু এগিয়ে গিয়ে কথা বলছি। এই দরজা খোলার জন্য কোনো কোড লাগে, একজন বললো লোকাল কেউ। এবার সেটা দেখা যাক কি ব্যাপার। সিংহ তরুণ আমরা ফিরছি। এখানে এসে একটা বাঙালি ফ্যামিলির সাথে আলাপ হলো। বাংলায় কথা বলতে শুনলে যেন নিজেরা এখান থেকে আলাপ করার ইচ্ছা করে, এটা একটা ইনস্টিংক্ট। কিন্তু আমরা যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঘুরতে যাই তখন বাঙালিকে থেকে কিন্তু কথা বলে না, রাদার বুক ঘুরিয়ে চলে যায়। কিন্তু আমেরিকার এই একটা বিশেষত্ব বলতে পারেন, সেম ল্যাঙ্গুয়েজের লোক দেখলে বোধহয় আলাপচারিতা জমে যায়। যাই হোক, ওনারা এসছেন ভার্নন থেকে। এইবারে জঙ্গলের এরিয়া ধরে যাবো আমরা। তো এবারে মেন হচ্ছে রাস্তাটা কেমন লাগে ফেরার পথে। আচ্ছা, যেটা বলছিলাম ক্যাসেল, এই যে ক্যাসেলটা, এইটা একজন বললো লোকাল কোনো কোডের ব্যাপার আছে, কোড দিয়ে খুলতে হয়। আরেকজনকে পেলাম যে বাঙালি ফ্যামিলির কথা বললাম, ওনারা এখানে সকালেও এসছেন, দুপুরেও এসেছেন, কোনো সময় এটা খোলা পায়নি, এটা পেলাম। সো আমরা এখন ফেরার পথে। জঙ্গল রাইড থেকে বেরোবো, জঙ্গল রাইডই বটে, যে কোনো সময় একটা জন্তু জানোয়ার হয়তো বের করবে। আকাশ কিন্তু এখনো পরিষ্কার। In a quarter mile, turn left onto Canal Road. জঙ্গলের এক্সাইটমেন্ট, অন্যদিকে একটু ভয় ভয় তো লাগছে। আমরা টুয়ার্ডস গ্র্যান্ডবি রোড এসে গেছি। Take the next left onto Connecticut 20 East, East Granby Road. মোটামুটি জঙ্গল পেরিয়ে গেলাম, এবার গ্র্যান্ডবি রোডে পড়ে যাচ্ছি। এটা মোটামুটি বড় রাস্তা। সো জঙ্গল রাইড আমাদের হয়ে গেল। Continue on Connecticut 20 East for 5 miles. সুতরাং আমরা আবার শহরের দিকে চলেছি। ইস্ট গ্র্যান্ডবি রোডে আমরা পড়ে গেছি। এখানে কিন্তু
মাত্র 10 মিনিট আমাদের বাড়ি এখান থেকে। লেফট হ্যান্ড সাইডে কিছু একটা আছে, সেটা আমি জানি না কি আছে, বাট কিছু একটা আছে, হোয়াইট কালারের বিল্ডিংটা। সো মোটামুটি এবার হাইওয়ের দিকে পড়ে গেছি, আর আমাদের টেনশনটা অনেকটাই কমে গেছে। বাঁ দিকটা ফলো করুন।